তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলেশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত যাবতীয় কাজটা সেরে হালকা কিছু টিফিন করে আমি আর বিনিতা বেরিয়ে পড়েছি বাগনান যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের শো। তো বিনিতা কিছু ডান্সের ড্রেস কিনবে, তো সেই জন্যই যাচ্ছিলাম বাগনান। আর আজকে না কিনলে কাল থেকে আর বেরোনোর কোনো রকম সময়ই পাবো না আমরা। তো ভেবেছিলাম যে ট্রেনটা ভিড় হবে, তারপরে দেখলাম যে ষষ্ঠী তো কী হয়েছে, ট্রেন কিন্তু একেবারেই ভিড় নয়, একদম ফাঁকা ফাঁকাই আছে, দুজনে বেশ আরাম করেই চলে যাব। তো আমরা চলে এসেছি বাগনান ফাইনালি। আর এখানে আকাশের অবস্থা খুবই খারাপ, এখানে আকাশের অবস্থা খুবই খারাপ, খুব জোর জোর হাওয়া দিচ্ছে। তো দেখো বন্ধুরা, বাগনানে কেনাকাটা করতে এসে এখন আমরা কোথায় এসেছি বলো তো? আমরা যেখান থেকে নাচের ড্রেস কিনি তারই ওপরে চলছিল এই খাওয়া দাওয়া। তো ভগবান কখন কার কপালে কি লিখে রাখে আমরা কেউই জানি না, তো সেটাই আজকে প্রমাণ। তো কিনতে এসেছিলাম নাচের ড্রেস, তো নাচের ড্রেস পছন্দ করতে করতে একটু বেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্যে ডান্সের ড্রেসের যে মালিক, মানে দোকানের যে মালিক, তো উনি বললেন যে দিদিমণি চলো, আমাদের বিল্ডিংয়ের ওপরেতে খাওয়া দাওয়া করানো হচ্ছে, মানে একটা ওই কৃষ্ণের পুজো হচ্ছে, তো সেখানে সব খাওয়া দাওয়া করা হচ্ছে, আর আমার যত কাস্টমার সবের নিমন্ত্রণ আছে, চলো। তো আমরা তো একদমই আসছিলাম না, প্রথমে খুব লজ্জা পাচ্ছিলাম, তারপর ভাবলাম কিছুই আমাদের হাতে নেই, সব কিছু ভগবান আগে থেকেই ঠিক করে রাখে, সেই জন্যই হয়তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা বাড়িতে করে আসিনি। তো এখানে এসে তো আমরা খেতে বসে গেছি, আর খেতে বসার পর আসছে একটার পর একটা নিরামিষ খাবারের আইটেম। আর নিরামিষ খাবার খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, তোমরা অনেকেই জানো আমি একটু নিরামিষ টাইপের খাবার দাবার রান্না করতেও ভালোবাসি, আর তার সাথে খেতেও ভালোবাসি। আর জানো তো, আজকে এত পরিমাণে খেয়েছি যে আমার পেট একদম আইডাই করছিল, আসলে নিরামিষ খাবার অনেকটা খেয়ে ফেলেছিলাম। তো দেখো আমরা এই যে বসে আছি, আর কি হয়েছে জানো, আমাদের যখন দিতে এসেছিলো, মানে আমরা তো একদম লাস্ট ব্যাচে বসেছিলাম, জলের বোতলটা একেবারেই শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আবার গ্লাসে করে আমাদের জল দিয়ে গেল। তো এখন আমি এত হাঁপিয়ে গেছি যে আমি এখন সিঁড়িতে বসে আছি বন্ধুরা, প্রচুর হাঁপিয়ে গেছে আর প্রচুর ঘাম দিচ্ছে, মানে এত ভিড় বাগনানে যে তোমাদেরকে কি বলবো। মানে বাগনানে আসলে বোঝা যাচ্ছে যে পুজো আর কি লেগেছে। মানে আমাদের মেছেদাতে তো ঠাকুর দেখার জন্য এমনি ভিড় থাকে, কিন্তু শপিং ব্যাপারটা বাগনানে এত পরিমাণে ভিড় যে ধারণার বাইরে। আর এই দেখো বিনিতা একটা ঘড়ি কিনেছে, ঘড়ির নাকি সাইড দে, ঘড়ির নাকি ফুটো নেই, তো আবার ঘড়ির ফুটো করতে গেছিল। তো অবশেষে অনেক কিছু কেনাকাটার পর আমরা খুবই হাঁপিয়ে গিয়েছিলাম, চলে এসেছিলাম স্টেশনেতে। আর দেখো কত কিছু কেনাকাটা করেছি, দেখো। কি পরিমাণে ভিড় যে আমরা উঠতেই পারবো না এখন সিঁড়ি দিয়ে, এত ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড়। মানে আমরা প্রায় অনেকটা দূরে এইখানে আছি, এত পরিমাণে ভিড় তোমাদের তো দেখালামই, কিছু করার নেই, এখন আমাদের এখানে বসে থাকতে হবে। এখন বাজে 5:35। বন্ধুরা আমরা সিঁড়ি দিয়ে উঠতে পেরেছি, উঠে পড়েছি আমরা ব্রিজে, আর দেখো কত ভিড়, ওই দিক সেই দিক চারদিকে প্রচুর ভিড়। বিরিশানো বাবা আনতে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি আনতে। দেখেছো একদম কিন্তু মেছেদা সেজে উঠেছে পুজোর সাজে। তো এই সাজটার জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে আমাদের মেছেদাটা পুজোর সাজে একদম সেজে উঠবে, আর আমাদের মনে অনেক 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 আনন্দ হবে। সত্যি কথা বন্ধুরা, পুজো আসছে এটাই কিন্তু খুবই ভালো। তো গাইস এখন হয়ে গেছে অনেক রাত, বেজে গেছে 11টা, আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে কত ভিড় ছিল মেছেদাতে। তো তারপর আমরা কষ্টসিষ্ট করে বাড়িতে এসেছি, ফ্রেশ হয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি।
আর এখন হয়ে গেছি আবার রেডি। তো দেখো আমি কিন্তু একদম হয়ে গেছি রেডি। তো ওইদিকে বিলি আর বিনিতাও হয়ে গেছে রেডি। আমরা এখন বেরাবো হচ্ছে ঠাকুর দেখতে। ভাবা যায় সারাদিন রাত এত যুদ্ধ করার পর এখন রাত 11টা বাজে, ভাত টাত খাওয়ার পর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখাবো, চলো। সে একদম রেডি। তো এইটা হচ্ছে বিলি সোনার ষষ্ঠীর লুক। যাও ওই দিক থেকে দাঁড়াও দেখি, ওই দিকে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। দেখো একদম পিঙ্ক ড্রেস, পিঙ্ক ব্যাগ, পিঙ্ক জুতো, পিঙ্ক হেয়ার মানে হেয়ার ক্লিপস, সব পিঙ্ক। লিপস্টিকও পিঙ্ক, ব্লাসারও পিঙ্ক। তো যেহেতু কাল থেকে শুরু হয়ে যাবে প্রোগ্রাম, তো আজকে ভাবলাম যে মেছেদার কটা ঠাকুর একদম দেখেই ফেলি। আর মেছেদার ঠাকুর মানে যে আমি ঘর থেকে বেরিয়ে একদম মণ্ডপে ঢুকে যাব, একেবারেই তাই নয়। এটা আজকের দিনের জন্যে অ্যাভেলেবেল। মানে আজকে ষষ্ঠী, তাতেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর সপ্তমী থেকে তো পা রাখার মতন কোনো জায়গায় ছিল না, একদম একাদশী পর্যন্ত। শুধু মাঝখানে নবমীর দিন একটুখানি হালকা হয়ে গেছিলো, কারণ সেই দিন ওপরওয়ালা ঢেলে দিয়েছিল অনেক পরিমাণে বৃষ্টি। তো দেখো এখানে ঠাকুর দেখতে ঢোকার আগেই দেখলাম যে স্টেজের মধ্যে গান গাওয়াই হচ্ছে। তো প্রত্যেকটা মানুষেরই পুজো, প্রত্যেকটা মানুষেরই আনন্দ, যে যার নিজের মতন করে আনন্দ করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো এটা হচ্ছে আমাদের সৃষ্টির যে মাঠ আছে, তো সেইখানে এই প্যান্ডেলটা হয়েছিল। খুবই সুন্দর, যদিও ভেবেছিলাম সেলফি জোনে গিয়ে অনেক কিছু ছবি তুলবো, কিন্তু সেগুলো কিছুই তুলতে পারিনি, কারণ আমরা টাইম পাইনি। আমরা ঘুরে ঘুরে অনেক ঠাকুর দেখে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, কিন্তু ছবি তোলার মতন কোনো টাইমই পাইনি। আর দেখো বিলি সোনার তো কোনো মানে আনন্দের কোনো সীমাই নেই। আমাদের প্রথম ঠাকুর দেখা, ঠিক আছে। তো তারপর চলে গিয়েছিলাম মেছেদা শনি মন্দিরের পাশে যে প্যান্ডেলটা আছে, তো সেইটা দেখতে। কারণ সেটাও এবছরে না খুবই সুন্দর করেছে। শুধু এই বছর না, প্রত্যেক বছরে আকর্ষণীয় কিছু একটা করে থাকে, কিন্তু এই বছরে খুব ভালো লেগেছিল প্যান্ডেলটা। খুব সুন্দর হয়েছিল দেখতে, আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন পুরো একটা স্বপ্নের দেশের মধ্যে চলে এসেছি। আর দেখো এখন প্রায় রাত ওই 11টা সাড়ে 11টা বাজে, আর কত পরিমাণে ভিড় এখনও, দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা বাইকে করে চলে যাচ্ছিলাম রামচন্দ্রপুর। আর দেখো এই গেটটা হচ্ছে আমার পুরনো বাড়ির গেট। আমার পুরনো বাড়ির পিছনে তো দুর্গাপুজো হতোই, তোমরা অনেকেই জানো। তো সেই গেটটা দেখে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। ওই রুমেতে থাকলে পুজোটা খুব ভালোভাবে বোঝা যেত, যেহেতু একদম ঘরের পিছনেই পুজোটা হতো। তারপরে চলে এসেছিলাম রামচন্দ্রপুর হাই স্কুলে মানে প্যান্ডেলটা দেখতে। তো এখানে এসে দেখলাম তো অ আ হ্রস্বই দীর্ঘ এইসব, মানে ছোটোবেলায় যে বই ছিল না সহজ পাঠের সমস্ত কিছু এর মধ্যে তুলে ধরা হয়েছে। তো খুবই ভালো লাগলো দেখতে, আর ছোটোবেলার অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেল যে একেবারে কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয়, সবে ষষ্ঠী তো আজকে। তো সেই জন্য কিন্তু প্যান্ডেল এখনও পর্যন্ত রেডি হচ্ছে, মানে রেডি হতে এখনও বাকি আছে কিছুটা। আর প্যান্ডেলের থিম অনুযায়ী এখানে ঠাকুরটাও কিন্তু হয়েছে একদম একটু অন্যরকম। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর মেছেদা যতগুলো ঠাকুর হয়েছে সব ঠাকুরগুলোর মুখগুলো না যেন একটু মায়া মাখানো, মানে একটু আলাদা ধরনেরই দেখতে। আর তারই সাথে ছিল সামনেই ছোট্ট একটা দুর্গা ঠাকুর, যেটা কিন্তু বিলি সোনার খুবই পছন্দ হয়েছিল। আর তার সাথে দেখো একটা জিনিস, এই দেখো এই ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে না। আমার খুব ইচ্ছা আমাদের ঘরের বারান্দাটায় একটা এরকম ঝাড়বাতি লাগাবো। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মেছেদা হাইওয়েতে, যেটা সব থেকে বড় পুজো হয় সেটা। কি নামটা না আমার মনে পড়ছে না, আরাধ্যা বা মানে অযোধ্যা মা এরকম কিছু একটা হবে, আরাধ্যা মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এইখানে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। 2 দিন আগে যখন এসেছিলাম তখন বোঝাই যায়নি যে এইখানে এত বড় পরিমাণে একটা প্যান্ডেল হতে চলেছে। 2 দিন আগেই কিন্তু ঘুরতে এসেছিলাম এই মাঠটাতে, দেখবো বলে যে কী ধরনের এবছরে প্যান্ডেলটা হচ্ছে।
তো তারপর আজকে তো এসে দেখে তো একদম চমকেই গেলাম। তো প্রথমেই দেখো একটা কিন্তু এখানে টিউবওয়েল আছে, মানে ছোটোবেলায় যেই কলগুলো আমরা টিপে টিপে জল খেতাম আর কি। তো এখানে থিমটা আমার দেখে মনে হলো চারিদিকে শুধু পাইপ, মানে সব রকম পাইপ আর কল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। তো এখানে প্রত্যেক বছরই নতুনত্ব কিছু এরা করে। আগের বছর তো করেছিল চাবি, তার আগের বছর করেছিল কাঁটা চামচ, মানে এই ধরনেরই কিছু কিছু মানে এরা করতেই থাকে। বেশ ভালো লাগে কিন্তু দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কে মেছেদাতে ঠাকুর দেখতে এসেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো এখানে ঠাকুরটা কিন্তু পুরো কাঠের ঠাকুর হয়েছিল, মানে জানি না সত্যি সত্যি কাঠের কিনা, কিন্তু লুকটা পুরো মনে হচ্ছিল যেন কাঠের, মানে খুবই সুন্দর লাগছিল। আর দেখো অতিভক্তি চোরের লক্ষণ, এখানে বিলিসোনা তো সব ঠাকুরের সামনে বসে এই রকমভাবে মানে উপুর হয়ে গড় করছে আর কি। দেখতে পাচ্ছ কি অবস্থা। তো সত্যি বলতে আমরা তো আর ঠাকুর দেখার টাইম পাবো না, হয়তো প্রোগ্রাম করে ফেরার পথে যদি ড্রাইভার দয়া করে আমাদেরকে কোনো প্যান্ডেলে নামায় সেই ঠাকুরটাই আমরা দেখতে পাবো। তো সেই জন্য আজকের দিনটা কিন্তু একেবারে মিস করতে চাইছি না। আজকে একটা দিনই পেয়েছি, একটা দিন আমি, বিলিসোনার পাপা, বিনিতা আর বিলিসোনা চারজন মিলে কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়ে দিচ্ছি। যেহেতু কাল থেকে সব ডান্সাররা ঢুকে যাবে, তো সব জায়গায় তো গিয়ে গিয়ে ঠাকুর দেখা যাবে না, কারণ গেলে তাদেরকেও নিয়ে যেতে হবে, তো একটু সমস্যা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আজকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এনজয় করে নিচ্ছি আর ঠাকুর দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের ঠাকুর, মানে বাস স্ট্যান্ড একদম স্টেশনের কাছে যে বাস স্ট্যান্ড আছে সেইখানে যে ঠাকুরটা ওঠে, এটা কিন্তু সেই ঠাকুরটা। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এইটা কোথাকার ঠাকুর বলো তো বন্ধুরা, বলতে পারবে? এটা হচ্ছে মেছেদার মা চারতের ঠাকুর। তো আগের বছরেও কিন্তু মেছেদা মা চারতের ঠাকুরটা খুবই সুন্দর করেছিল, আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল। যদিও বা ওখানে জায়গাটা খুবই কম, তাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো এবছরেও খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো দেখে। তো দেখো তারপরে এখানে কত রকমের স্ট্যাচু বানিয়েছে, যেগুলো রাশেতে আমরা দেখতে পাই না, ঠিক সেই ধরনের এখনও মানে এরকম অনেক জায়গাতেই বানায়, কিন্তু বেশি জায়গাতে আমরা দেখতে পাই না। যখন ছোট ছিলাম আগে দেখতাম অনেক ঠাকুর পুজো হতো যেখানে, সেখানে এরকম ধরনের স্ট্যাচু বানাতো, কিন্তু এখন আর সেরকম বানায় না, দু একটা ছাড়া চোখেই পড়ে না। তো খুব ভালো লাগলো দেখে, বিলিসোনাকেও দেখালাম, বিলিসোনাও কিন্তু খুবই মজা নিল। তো তারপরে চলে এসেছিলাম মেচেদার কৃষ্ণলোক মাঠের মেলাতে। আর মাঠের মেলাতে এইখানে আমি আর বিনিতা ঢুকে গিয়েছিলাম কিছু জুয়েলারি কেনার জন্য, কারণ আমাদের কাল থেকে কিছু জুয়েলারি লাগবে। আর যেহেতু পুজোতে তো একটু নতুন নতুন জুয়েলারি না পরলে একদমই ভালো লাগে না। হয়তো সব ডান্সের ড্রেস নতুন নয়, আমার তো একটাও নতুন নয় বন্ধুরা, আমি এবছর একটাও ডান্সের ড্রেস কিনিনি, কিন্তু বিনিতা সব নতুন নতুন ডান্সের ড্রেস, তো তার সাথে সাথে একটু নতুন জুয়েলারি না পরলে একদমই ভালো লাগবে না। আর দেখে নাও, এটা হচ্ছে কৃষ্ণলোক মাঠের ঠাকুর। তো হাই বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন বেজে গেছে রাত প্রায় 1টা-1:30 হবে। তো জাস্ট এসে একটুখানি ড্রেস চেঞ্জ করে শুলাম। এইবারে এই টিস্যু দিয়ে মুখ টুকগুলো মুছে নেব। আর বিল্লি সোনার পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে আবার বিরিয়ানি আনতে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো এখন দুটো বিরিয়ানি আনলে মোটামুটি সবাই ভাগ করে খেয়ে নেবো। তো
তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর পুজোটা কিন্তু সবাই খুব 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 এনজয় করো, ঠিক আছে? আমরা তো এনজয় করছি, আনন্দ করছি। আমাদের কাল থেকে মানে সপ্তমী থেকে তো শো শুরু হয়ে যাবে, তো শোয়ের সাথে সাথে এনজয়টা হবে। তো তোমরা কিন্তু সবাই অনেক এনজয় করো, ঠিক আছে? তো চলো টাটা। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও।